এই ধরনের কোয়েশ্চেন গুলোকে বলা হচ্ছে সেন্টেন্স গ্যাপ ফিল, ডিটাচড সেন্টেন্স গ্যাপ ফিল কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা যে কাজটা করব বরাবরের মতো, প্রথমেই আমরা শিরোনামটা দেখব। আমাদের এখানে শিরোনাম কি দেওয়া আছে? নেটওয়ার্কিং মানে কি? নেটওয়ার্কিং মানে সংযোগ। হ্যাঁ, সংযোগ, সেটা মেশিনের সাথে মেশিনের সংযোগ হতে পারে, মানুষের সাথে মানুষের সংযোগ হতে পারে। মানুষের সাথে মানুষের সংযোগ হলে সেটাকে আমরা বলি গণসংযোগ। ঠিক আছে, শিরোনাম পড়ে আমরা বুঝতে পেরেছি এটা দুই ধরনের যে কোনো একটা হতে পারে, হয় প্রযুক্তি বিষয়ক নাহলে ব্যবসা বিষয়ক। প্রযুক্তিতে মেশিনের সাথে মেশিনের সংযোগ, আর ব্যবসার ক্ষেত্রে মানুষের সাথে মানুষের সংযোগ। এরপর আমরা দ্বিতীয় ধাপে কি করব? সেকেন্ড ধাপে আমরা সরাসরি চলে যাব প্রশ্নে। ইউজিং নো মোর দেন 3 words from the passage, complete the sentences below. তাহলে উত্তর হিসেবে আমরা সর্বোচ্চ কয় শব্দ লিখতে পারবো? 3 শব্দ। 3 শব্দের বাইরে কিন্তু আমরা 3 শব্দের বেশি আমরা লিখতে পারবো না। তো দুইটা প্রশ্ন আমরা পড়ব। মেকিং নিউ অ্যাকোয়েন্টেন্সেস। অ্যাকোয়েন্টেন্সেস মানে কি? পরিচয়। অ্যাকোয়েন্টেন্সেস মানে পরিচয়। মেকিং নিউ অ্যাকোয়েন্টেন্সেস মানে নতুন পরিচয় ঘটানো বা নতুন পরিচয় করাটা। তাহলে পুরোটা একটা সাবজেক্ট না? তাহলে এখানে নিশ্চয়ই একটা কি আসবে? ভার্ব। নতুন পরিচয় গড়াটা বা করাটা কিছু একটা করতে পারে। নতুন পরিচয় করলে কি হতে পারে না হতে পারে এই বিষয় নিয়ে এখানে প্যাসেজে আলোচনা হবে, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রসঙ্গত এখানে বলছে বাট অলসো হ্যাজ। তার মানে কি? মেকিং নিউ অ্যাকোয়েন্টেন্সেস হ্যাজ, এই নতুন পরিচয় গড়ার মধ্যে ইটস ডিসঅ্যাডভান্টেজেস, অসুবিধাও আছে। বাদ দিয়ে বলা হচ্ছে অসুবিধাও আছে, তাহলে গ্যাপের মধ্যে কি আছে হবে? সুবিধা আছে হবে না? যেহেতু বাদ দেওয়া আছে, বাদ মানেই হচ্ছে বিপরীত। তাহলে আমরা আশা করব যে ডিসঅ্যাডভান্টেজেস এর বিপরীত কিছু একটা তথ্য এখানে থাকবে ভার্ব দিয়ে। ব্যাপারটা বুঝতে পেরেছি? এট ওয়ার্ক মানে কর্মক্ষেত্রে। প্রবলেমস ক্যান বি কজ, সমস্যা সৃষ্টি হতে পারে কখন? ইফ দি ম্যানেজার কিরকম হইলে সমস্যা সৃষ্টি হতে পারে। তাহলে আমরা প্যাসেজ থেকে দুইটা বিষয় বের করব, যে নতুন পরিচয় গড়ার মধ্য দিয়ে ক্ষতির পাশাপাশি কি লাভ, আর কর্মক্ষেত্রে সমস্যা হয় ম্যানেজার কিরকম হলে। আমরা প্যাসেজটা একটু পড়ি প্রথম থেকে। Networking as a concept has acquired what is in all truth an unjustified era of modernity. সেন্টেন্সটা কি বলতে চাচ্ছে? নেটওয়ার্কিং এজ এ কনসেপ্ট মানে কি? ধারণা। তো ধারণা হিসেবে নেটওয়ার্কিংটা হ্যাজ অ্যাকোয়ার্ড মানে অর্জন করা। তাহলে কনসেপ্ট হিসেবে নেটওয়ার্কটা অর্জন করেছে। এরপরে দেওয়া আছে ক্লজ, হোয়াট ইজ ইন অল ট্রুথ, সত্যিকার অর্থে। ইন অল ট্রুথ মানে সত্যিকার অর্থে। এন ইয়ার অফ মডার্নিটি, ইয়ার মানে কি? ইয়ার মানে ভাব, ভঙ্গি, ঢং। হ্যাঁ, ইয়ার অফ মডার্নিটি, ঢং, ভঙ্গি, ভাব। মডার্নিটি মানে আধুনিকতা। আনজাস্টিফাইড মানে অযৌক্তিক। আনজাস্টিফাইড মানে কি? তাহলে ধারণা হিসেবে নেটওয়ার্কটা এমন একটা কিছু অর্জন করেছে
যা কিনা সত্যিকার অর্থে অযৌক্তিক আধুনিকতার ছোঁয়া, অযৌক্তিক আধুনিকতার ঢং। তার মানে এই যে বাংলা করলে পরে দেখা যায় কি সেন্টেন্সের মিনিংটা আরেক রকম হয়ে যায়। সায়েন্সে আমাদেরকে বুঝতে হবে, সায়েন্সে বুঝলে আমরা বুঝি নেটওয়ার্কিং বর্তমানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এটা একটা আধুনিকতার বিষয় হয়ে গেছে। তবে এটাকে আসলে আধুনিকতা কিনা সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে, কারণ কি বলা হয়েছে এখানে, আনজাস্টিফাইড। It is considered in the corporate world as an essential tool for the modern business person. এটাকে ধরে নেওয়া হয়, it is considered কোথায়, in the corporate world, ব্যবসায়িক জগতে এটাকে ধরে নেওয়া হয় as an essential tool, আবশ্যিক অস্ত্র। কিসের? for the modern business person, কার জন্য? আধুনিক ব্যবসায়ীর জন্য। ব্যবসায়িক মহলে এটা একটা অপরিহার্য অস্ত্র হিসেবে চিন্তা করা হয়। তারপর এরপর দেয়া আছে কেন, as they trot round the globe। ট্রট মানে কি? ট্রট মানে চষে বেড়ানো। as they trot round the globe, তারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। drumming up business for themselves or a corporation, তাহলে সারা পৃথিবীতে তাদের নিজেদের ব্যবসা প্রসারের জন্য কি করে? ঘুরে বেড়ায়। The concept is worn like a badge of distinction. The concept মানে কাকে বোঝাচ্ছে এখানে? হ্যাঁ, নেটওয়ার্কের এই ধারণাটাকে পরিধান করা হয়, is worn মানে প্যাসিভ ভয়েসে, পরিধান করা হয় কিসের মতো? লাইক এ ব্যাজ। ব্যাজ পরি না আমরা স্কুলে পড়ার সময়, এখানে একটা ব্যাজ, কোন স্কুলের ছাত্র, ঠিক আছে না? বিভিন্ন আমরা ইভেন্টসে এই যে বাহুতে ব্যাজ পরি, হ্যাঁ, যে ব্যাজটা দেখে বোঝা যায় কি এই লোকটা এই অর্গানাইজেশনে কি হিসেবে কাজ করছে, পরিচয় বাহক। পরিচয় বাহক না এটা? তাহলে নেটওয়ার্কিং একটা পরিচয় বাহক কিসের? স্বতন্ত্রতা। ডিস্টিংশন মানে স্বতন্ত্রতা। and not just in the business world, এবং এটা কেবল ব্যবসায়িক মহলে নয়, সব ক্ষেত্রে। একটা মানুষের যদি বেশি পরিচিতি থাকে, মনে হয় যে ওই ব্যক্তিটা একটু স্বতন্ত্র, হ্যাঁ, লোকে থাকে সব জায়গায়, যেখানেই যায় তার জন্য কি থাকে? সুযোগ সুবিধা থাকে। যেখানেই গেলে তারা সালাম দেয়, যেখানেই যায় তাকে হ্যাঁ সমাদর করে। তার মানে এটা তার আলাদা স্বকীয়তা। নেটওয়ার্কিং জিনিসটা কি, এই বিষয়টা প্রথম প্যারায় আলোচনা হয়েছে, কিন্তু আমরা যে প্রশ্নটা খুঁজতেছি সেটা কি এখানে আছে? আমরা কি খুঁজতেছি? অসুবিধার পাশাপাশি কি লাভ বয়ে আনে, এই কথাটা এখানে বলেনি। দ্বিতীয়টা আমরা খুঁজতেছি যে ম্যানেজারের বিষয়, ম্যানেজারের বিষয়টা এখানে আসছে? আসেনি। পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাই। People can divide basically into those who keep knowledge and their personal contacts to themselves, and those who are prepared to share what they know, and indeed they are friends with others. People can be divided, মানুষকে ভাগ করা যেতে পারে, হ্যাঁ, মানুষকে ভাগ করা যেতে পারে into those, ওই দলে, who keep knowledge and their personal contacts to themselves. keep to themselves মানে নিজের ভিতরে রাখা। যেই দল তাদের জ্ঞান, নলেজ মানে কি? নলেজ মানে হচ্ছে জ্ঞান, their personal contacts মানে তাদের পরিচিত মহল। তাহলে মানুষকে ভাগ করা যেতে পারে দুই ভাগে। এক ভাগ হচ্ছে ওই দল যেখানে যারা নিজেদের জ্ঞান নিজেদের মধ্যে, নিজেদের পরিচিত মহল নিজেদের মধ্যে সীমিত রাখে, বাইরে ছড়িয়ে দেয় না। and those, এবং অপরপক্ষে আরেকটা দল, who are prepared to share what they know, নিজে কি জানে সেটা আরেকজনকে ডোল পিটিয়ে বলে দেয় আমি এটা জানি। and indeed they are friends with others, এবং নিজের বন্ধুকে আরেক বন্ধুর সাথে কি করে দেয়? পরিচয় করে দেয়, বলে দেয় এটা আমার বন্ধু, তুমি ওর কাছে যাও, হ্যাঁ আমার কথা বলো, সে তোমাকে হেল্প করবে, ঠিক আছে না? তাহলে দুই ধরনের লোক,
এক ধরনের লোক ইন্ট্রোভার্ট, যারা নিজের পরিচিত মহল, নিজের জ্ঞান নিজের ভিতরে রাখে। আরেকজন হচ্ছে এক্সট্রোভার্ট, যারা নিজের জ্ঞান মানুষের সামনে জাহির করে এবং নিজের পরিচিত মহলকে মানুষের সামনে তুলে দেয়। ওর সাথে আমার বন্ধুত্ব আছে, ওই দোকানদার, ওই ব্যবসায়ী, হ্যাঁ, ওই মিনিস্টার, ওই এমপি, ওই নেতা, ওই সন্ত্রাসী আমার মামা চাচা পরিচিত, এরকম দেখিয়ে নিজেকে জাহির করে। ঠিক আছে? A person who is insecure, for example, someone who finds it difficult to share information with others and who is unable to bring people, including friends, together does not make good networker. একজন ব্যক্তি যে সবসময় ইনসিকিউর ফিল করে, ইনসিকিউর মানে নিরাপত্তাহীনতায় ভোগে, যেমন ফর এক্সাম্পল সামওয়ান হু ফাইন্ডস ইট ডিফিকাল্ট টু শেয়ার ইনফরমেশন উইথ আদার্স, যে ব্যক্তি নিজে যা জানে সে কখনো আরেকজনকে শেয়ার করে না, বলে না। নিজে ডাক্তার, তার সামনে আরেকজন ডাক্তারি করে চলে যাচ্ছে, সে চুপচাপ থাকে, শুনতে থাকে, মনে মনে ভাবতে থাকে এই কোন মেডিকেল থেকে পড়ছে, কিন্তু তারপরে বলেন না যে আমি ডাক্তার। A person who is insecure, for example, someone who finds it difficult to share information মানে যা জানে তা জানানো with others, and who is unable to bring people, এবং মানুষকে নিজের কাছে টানতে পারে না, including friends together does not make a good, including friends together does not make a good networker. হ্যাঁ, সে ভালো নেটওয়ার্কার হইতে পারে না। তাহলে কারা নেটওয়ার্কার ভালো হইতে পারে না সেটা সম্পর্কে বলছে। The classic networker is someone, networker হচ্ছে ওই ব্যক্তি who is strong enough within themselves to connect different people, including close friends, with each other. নেটওয়ার্কার হচ্ছে সেই ব্যক্তি যে who is strong enough within themselves, যে নিজেদের মধ্যে কি সম্পর্ক ভালো রাখে, within themselves to connect different people, including close friends, with each other. একজন আরেকজনের সাথে নতুন মানুষের সংযোগ ঘটায়, ইভেন কি ক্লোজ ফ্রেন্ডের সাথেও। হ্যাঁ, যারা ভালো নেটওয়ার্কার তারা বলবে যে ঠিক আছে আপনি আয়োজ করতে চান, এরকম এরকম লোক আছে, ওনার কাছে যান। আর যারা নেটওয়ার্কার না, সে বলবে না আমি করি, ওনাকে বলার দরকারটা কি। ইভেন নিজে ক্লোজ ফ্রেন্ড কেউ বলবে না, না আমি নিজেই। আমার একটা ব্যাচ আছে, তো ওইখানে কথা বলতে বলতে প্রসঙ্গে আসছে, একজন ছেলের কথা বললো, তো আমি বললাম যে ওকে নিয়ে আসো নাই কেন? স্যার আপনি কোথায়, ও জানে না। আপনি যে এখন জিসিতে পড়ান এটা জানে না, ওরে বলে না আগে আমি শেষ করে ফেলি। ব্যাপারটা বুঝে গেছে? যারা গুড নেটওয়ার্কার তারা সবসময় মানে কানেক্ট পিপল, কানেক্টিভিটি তাদের থাকবে। For example, a businessman or academic may meet someone who is likely to be a valuable contact in the future. একজন ব্যবসায়ী অথবা একজন একাডেমিক, অর্থাৎ পড়াশোনা করে এরকম কেউ, মে মিট সামওয়ান, হয়তো এমন একজনের সাথে দেখা করেছে, সাক্ষাৎ হয়েছে, who is likely to be a valuable contact in the future, যাকে এখন কোনো প্রয়োজন নাই, ভবিষ্যতে লাগতে পারে। But at the moment that person may benefit from meeting another associate or friend. But that person, কিন্তু যে ব্যক্তিকে আমার ভবিষ্যতে লাগতে পারে সেই ব্যক্তিটা, that at the moment that person may benefit from, ওই ব্যক্তিটা হয়তো লাভবান হতে পারে from meeting another associate or a friend, আরেকজন সহযোগী অথবা বন্ধুর সাথে দেখা হইলে তার লাভ হইতে পারে। ব্যাপারটা বুঝাতে পারছি? আর একটু উদাহরণের মধ্যে দিয়ে বলি। একজন লোক, সে ইমাম আমার কাছে আসছে, সে আমাকে ভালো করে চেনে, আইএলটিএস প্রিপারেশনের জন্য আমাকে ভালোভাবে জানে। আরেকজন লোক, তার সাথে নতুন পরিচয় ঘটলো, সে কি করে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার হেল্প করে। তাকে কি তার এখন প্রয়োজন আছে ইমামের? তবে প্রয়োজন আছে কিনা, আইএলটিএস এর পরেই কিন্তু তাকে লাগবে। এখন ওই লোক আসছে হচ্ছে তার এক রিলেটিভ হসপিটালে
হ্যাঁ, মানে রুগী, এখন রুগীকে হেল্প করার জন্য একটা ভালো ডাক্তার দরকার। তাহলে এখন ইমাম চিন্তা করলো যে না, আমাদের ব্যাচে তো একজন আছেন ডাক্তার রাজীব, ওনার সাথে পরিচয়টা করিয়ে দিই। কথাটা বুঝে গেছে? তাহলে উনি কি হবেন? বর্তমানে বেনিফিটেড হবেন, ভবিষ্যতের এই বেনিফিটের মূল্যটা আমি নিব কখন? ভবিষ্যতে। এটাই হচ্ছে কি নেটওয়ার্ক। এই জিনিসটাই বলছে যে যাকে আমার বর্তমানে প্রয়োজন নেই, কিন্তু সে আমার আরেকজন সহযোগী থেকে সে কল্যাণ পেতে পারে বর্তমানে। কথা বুঝাইতে পারছি? It takes quite a secure person to bring these people together and allow a relationship to develop independently of himself. It takes quite a secure person to bring these people together. এই লোকগুলোকে এক করতে কি হইতে হয়? সিকিউর পারসন লাগে। তার মানে যে অনিশ্চয়তায় ভোগে, সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে না। ও যদি আবার ওনার সাথে কি আমার ব্যাপারে কিছু বলে ফেলে, উনি যদি আমার সম্পর্কে নেগেটিভ কিছু বলে ফেলে, এরকম যে যারা সবসময় অনিশ্চয়তায় ভোগে তাদের দিয়ে হবে না। To bring these people together and allow a relationship to develop independently of himself. মানে যারা নিরাপত্তাহীনতায় ভোগে তারা কখনো এরকম পরিচয় করিয়ে দেয় না। আর যারা আসলে নেটওয়ার্কার, তারা সুন্দর করে দেখিয়ে দেয়, আপনি ওনার কাছে যান, আমার কথা বলবেন, হ্যাঁ আমার ক্লাসমেট, এভাবেই রেফারেন্স দিয়ে দেয়। From a non-networker point of view, such a development may be intolerable. তাহলে কোন দৃষ্টিকোণ থেকে বলছে এটা? From the non-networkers point of view, non-networkers টাকে যে নিরাপত্তাহীনতায় ভোগে, such a relationship to develop, এই ধরনের সম্পর্ক গড়ে ওঠাটাকে independently of himself, না আমি ভুল জায়গায় চলে গেছি না, such a development may be intolerable, এটা ওরা সহ্য করতে পারে না, especially if it is happening outside their control, যদি সেটা কোথায় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন যদি পরিচয় হয়, ঠিক আছে ক্লাসরুমে কথা বলুক আমার সামনে, যেন আমি শুনি, আমি দেখি আমার ব্যাপারে কোনো খারাপ কিছু বলছি কিনা। কিন্তু বাইরে গিয়ে কথা বলবে না কি বলে ফেলে। আচ্ছা, the unfortunate thing here is that the initiator of the contact, if he did but know it, would be the one to benefit most. এখানে সৌভাগ্যের ব্যাপার এটাই যে the initiator of the contact, যিনি এই পরিচয়টা ঘটিয়ে দেন, ইনিশিয়েটর মানে প্রবক্তা, ইনিশিয়েট যিনি চালু করেন, এই পরিচয় যিনি ঘটিয়ে দেন তিনি, if he did, তিনি যদি সত্যি এই পরিচয়টা ঘটিয়ে দেন, but know it, এবং জানেন, would be one to benefit most, আসলে বেনিফিট লাভটা কার বেশি হবে? ইমামেরই লাভটা হবে। এখন যদি চিন্তা করে যে না আমার কি লাভ, যখন দেখা যাবে আইএলস আগে পাস করে কিনা দেখি, স্কোর পাই কিনা দেখি, তারপর চিন্তা করব এখন ওনাকে হেল্প করে আমার লাভটা কি, তাহলে কিন্তু আসলে ইমামই লাভবান হতে পারবে না। আর যদি পরিচয়টা ঘটিয়ে দেন তাহলে কিন্তু আলটিমেটলি বেনিফিটেড হবে কে? ইমাম। And why? Because all things being equal, people move within circles, and that person has the potential of being sucked into ever-growing spheres of new contacts. Because all things being equal, সবকিছু সমান, people move within circles, মানুষ কিন্তু চক্রের ভিতরে ঘুরতে থাকে। হ্যাঁ, people moves within circles, and that person has potential of, ওই ব্যক্তি এমন সম্ভাবনা থাকতে পারে ওই ব্যক্তি of being sucked into ever-growing spheres of new contacts, সে দিন দিন আরো অনেক অনেক মানুষের সাথে কি হতে পারে? সংযুক্ত হতে পারে। It is said that, বলা হয় থাকে, if you know 8 people, you are in touch with everyone in the world. না, আপনার সাথে যদি 8 জন লোকের সংস্পর্শ থাকে, সংযোগ থাকে, তাহলে সারা পৃথিবীর মানুষের সাথে আপনার সংযোগ আছে। It does not take much common sense to realize the potential for any kind of venture, as one is able to draw
on the experience of more and more people. মানে কি? It does not take much common sense to realize. এটা বোঝার জন্য আহামরি কোনো কমন সেন্সের দরকার নাই। কি বোঝার জন্য? দ্য পটেনশিয়াল, সম্ভাবনা, লাভ, বেনিফিট কি ফর এনি কাইন্ড অফ ভেঞ্চার অ্যাজ ওয়ান ইজ এবল টু ড্র। কি ধরনের লাভ বা সুবিধা মানুষ পেতে পারে? ড্র মানে টেনে আনা। অন দ্য এক্সপেরিয়েন্স অফ মোর এন্ড মোর পিপল, বেশি বেশি মানুষের সাথে মিশার মাধ্যমে কি কি সুবিধা পেতে পারে সেই বিষয়টা নিয়ে, হ্যাঁ, সেই বিষয়টার সম্ভাবনা বোঝার জন্য আহামরি কমন সেন্সের দরকার নেই। তাহলে এখানে কি আমাদের প্রশ্নের উত্তর আছে? নেই। তবে আমরা একটা কনসেপ্ট পেয়েছি, নেটওয়ার্কিং কি, নেটওয়ার্কার কারা, নেটওয়ার্কিং এর বেনিফিটটা কি, আলটিমেটলি কে বেনিফিটটা পেয়ে থাকে। তো মূল প্যাসেজে, মূল পরীক্ষায় তো একটা প্যাসেজের মূল্য কত? 5টা প্রশ্ন নাকি 13টা প্রশ্ন? 13টা প্রশ্ন। এই জন্য আমরা পরে পরে যাব এবং পাশে নোট দিয়ে রাখবো, কারণ পরবর্তীতে অন্য কোনো প্রশ্ন হয়তো এই নেটওয়ার্কারের মূল্যটা কি হয়তো আসতে পারে, তখন আমরা এই জায়গায় চলে আসবো। পাশে প্যারাগ্রাফের পাশে লিখে রাখবে, এখানে বেনিফিট অথবা প্লাস নেটওয়ার্কার এভাবে লিখে রাখবে। হ্যাঁ হ্যাঁ, সঙ্গে প্লাস মাইনাস করে। আবার এটা নিয়ে গবেষণা করতে যাব না, সময় কিন্তু অত দিবে না। সংক্ষেপে, যত সংক্ষেপে লেখা যায়। মানে বেনিফিট হলে প্লাস, আর ড্রব্যাকস হলে মাইনাস, আর নেটওয়ার্কার এনটি লিখে দিলে হয়ে যাবে এনডব্লিউ, এরকম করে। হ্যাঁ হ্যাঁ, ওইটাও করা যায়। আনফরচুনেটলি, এবার কথা উল্টা বলছি। দুঃখের বিষয়, মেকিং নিউ কন্ট্যাক্টস, বিজনেস আর আদারওয়াইজ, হোক সেটা ব্যবসায়িক কারণে বা অন্য কোনো কারণে, নতুন মানুষের সাথে পরিচয় হওয়া মানে while it brings success, সফলতা আনলেও, যদিও এটা সফলতা আনে, does cause problems, এটাতে সমস্যাও সৃষ্টি হয়। নতুন মানুষের সাথে মিশলে লাভ যেরকম আছে সেরকম প্রবলেমও আছে। তাহলে মেকিং নিউ কন্ট্যাক্টসটাকে, মেকিং নিউ অ্যাকোয়েন্টেন্সটাকে ঘুরাই বলছে মেকিং নিউ কন্ট্যাক্টস। এখানে বলছে কি বিজনেস আর আদারওয়াইজ, এটা হচ্ছে অতিরিক্ত তথ্য। while it দ্বারা বোঝাচ্ছে মেকিং নিউ কন্ট্যাক্টস ব্রিং সাকসেস। তাহলে আমাদের এখানে আনসার কি হবে? ব্রিংস সাকসেস। does cause problems মানে also has its disadvantages। কথাটাকে ঘুরাই বলছে, প্যারাফ্রেজ করছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্টেন্স প্লুরাল, কিন্তু সাবজেক্ট তো মেকিং, আইএনজি। ওয়াকিং ইজ গুড ফর হেলথ। হ্যাঁ, ড্রিঙ্কিং ওয়াটার is good for health. Drinking an apple is good for health. Eating an apple is good for health. তাহলে ইটিং টা আইএনজি, তো আমি যদি বলি ইটিং 5 apples are good for health নাকি is good for health? is good for health। apples প্লুরাল বলে এটা আর হবে না, এখানে সাবজেক্ট কিন্তু আসলে কে? ইটিং। কোন সেন্টেন্সের সাবজেক্ট যদি আইএনজি হয়, ইনফিনিটিভ হয়, ক্লজ হয়, সবসময় সিঙ্গুলার হবে। কি বললাম? এমনি তো নন কাউন্ট আছে। আইএনজি যদি সাবজেক্ট হয়, টু যুক্ত ভার্ব যদি সাবজেক্ট হয়, অথবা কোন ক্লজ যদি সাবজেক্ট হয়, তাহলে ভার্ব হচ্ছে সবসময় সিঙ্গুলার। হোয়াট ইউ নো, এটা একটা ক্লজ না? আপনি যা জানেন তা ভুল। হোয়াট ইউ নো আর রং নাকি ইজ রং? হোয়াট ইউ নো is wrong. হ্যাঁ, ব্যাপারটা বুঝাইতে পারছি? আইএনজি যদি সাবজেক্ট হয়, ইনফিনিটিভ যদি সাবজেক্ট হয়, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, আর কোন ক্লজ যদি সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের, এগুলো যদি সাবজেক্ট হয়, সেই সাবজেক্টের ভার্ব সবসময় কি হবে? ভার্ব হবে সিঙ্গুলার। মানে কনফিউশন ছিল, অ্যাকোয়েন্টেন্সেস আছে, তাহলে তো ব্রিং হবে নাকি ব্রিংস হবে, এটা নিয়ে কনফিউশন ছিল, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়াতে এখানে কি হবে? এস হবে না?
brings success. এবার আমরা চলে যাব ম্যানেজার প্রবলেমস can be caused if the manager is dash. ম্যানেজার কিরকম হলে সমস্যা হতে পারে? আর a manager can suppress মানে দমিয়ে রাখা। suppress মানে কি? দমিয়ে রাখা। A manager can suppress or even totally দমিয়ে রাখতে পারে অথবা পুরোপুরি কিছু একটা করতে পারে। কাকে? the career of an employee. employee মানে কর্মচারী। একজন কর্মচারীর পুরো ক্যারিয়ার, একজন কর্মচারীর পুরো ক্যারিয়ার দমিয়ে রাখতে পারে অথবা পুরোপুরি ভালো কিছু হবে নাকি খারাপ কিছু হবে। যেহেতু দমিয়ে রাখার সাথে বলা হচ্ছে নিশ্চয়ই খারাপ, পুরোপুরি খারাপ খারাপ করে দিতে পারে। কি খারাপ করতে পারে সেটা আমরা একটু দেখব। It enlarges the individual's world. একজন ব্যক্তির জগৎটাকে প্রসারিত করে। This is in truth not altogether a bad thing. সব মিলে এই জিনিসটা কিন্তু খারাপ কিছু না। But it puts more pressure on the networker, though is having to maintain an ever larger circle of though হবে না, এটা through THROUGH লেখা আছে। But it puts more pressure, কিন্তু এটা চাপ বেশি। কোথায়? On the networker, যিনি নেটওয়ার্কার তার উপর অনেক চাপ পড়ে। কিসের জন্য? Through his having to maintain, সে বাধ্য বজায় রাখতে। মেনটেন মানে বজায় রাখতে। কি বজায় রাখতে? An ever larger circle of people. হ্যাঁ, বিশাল বড় লোকের সার্কেলকে বজায় রাখা একজন নেটওয়ার্কের কাছে অনেক কষ্টকর, মানে চাপের বিষয় হয়ে যায়। কারণ 24 ঘন্টা তার মোবাইলে ফোন আসতে থাকে। নেতা যখন হয় এই ফোন ওই ফোন, এই চাই ওই চাই, এই দরকার ওই দরকার, বারবার ফোন আসতে থাকে। এগুলো আবার মেনটেন করতে, ফোন যদি আবার না ধরে যিনি ফোন করতেছেন উনি আবার হিতে বিপরীত করে ফেলতে পারেন, যে আমার ফোন ধরে না, এইটা কি হইলো। The most convenient way out is perhaps to call all contacts, but this would be anathema to our networker. The most convenient way out, এর মধ্যে সবথেকে সহজ উপায়, চাপ কমানোর সবচেয়ে সহজ উপায় কি? is perhaps to call all contacts. পুরানো যে পরিচিত মুখ ছিল সেগুলো থেকে বেছে বেছে রেখে দেওয়া, বাকিগুলো অপ্রয়োজনীয়গুলো কি করা? বাদ দিয়ে দেওয়া। But this would be anathema to our network. anathema মানে কি? anathema মানে অভিশাপ। একটু লিখে রাখি। anathemaটা হচ্ছে কি? অভিশাপ। এটাও একটা অভিশাপ হিসেবে কাজ করতে পারে। curse, হ্যাঁ, কাল মানে চয়ন করা, বেছে নেওয়া, মানে নির্বিচারে বাকিগুলো বাদ দিয়ে একটা দুটো রেখে বাকি সবগুলো শেষ করে ফেলা। হ্যাঁ, রিজেক্ট, স্ক্র্যাপ, বাদ দেওয়া। কেন কেন এটা কেন অভিশাপ? as it would defeat মানে কি? পরাভূত করা। কারণ এতে করে পুরো পরাভূত হতে পারে the whole purpose of networking. নেটওয়ার্কিং এর উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। নেটওয়ার্কিং উদ্দেশ্য হচ্ছে নিজের পৃথিবীটাকে বড় থেকে বড় করা, বড় থেকে বড় করা। তাহলে আমি নতুন কিছু নিলাম, পুরানগুলোকে বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, তখন তো সে চিন্তা করবে, আমার মধ্যে দিয়ে সে এতগুলো লোকের সাথে পরিচয় হয়েছে, এত উপরে উঠছে, আর আজকে সে আমাকে ভুলে গেছে। আমাকে বলে আমি কে? তাহলে কি হবে? গেল। Another problem is the reaction of friends and associates. এখানে আরেকটা সমস্যা কি? is the reaction of friends and associates. সহযোগী এবং বন্ধুদের প্রতিক্রিয়া। As spreading oneself thinly gives one less time for others who are perhaps closer to one in the past. এরকম পরিসর যত বেড়ে যায় তখন ওই ব্যক্তিটার সময় মানুষকে তেমন বেশি দিতে পারে না। তখন কাছের বন্ধুগুলো, পরিচিত জনগুলো কি হয়? প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, হ্যাঁ এখন বেশি বড় হয়ে গেছো, পার্ট হয়ে গেছো, হ্যাঁ পার্ট, ফোন ধরো না, আসো না,
তখন ওদের প্রতিক্রিয়াটা দেখা যায়। এক সময় তো সারাদিন আমার কাছে পড়ে থাকতে, হ্যাঁ, কবিতার ডায়লগ দিতে পারে, হ্যাঁ, কবিতার পংক্তি বলতে পারে। তো যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। সেদিন ফেসবুকে এরকম একটা কমেন্ট ছবি দিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো আমার। তো মানে একটা ছেলেকে একটা মেয়ে বলতেছে আর কি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর যখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। তখন ছেলেটা উল্টা লিখছে, তুমি একটা কুফা, তুমি যখন আমার কাছে ছিল তখন কিছুই আমার ছিল না, তোমাকে বাদ দেয়াতে এখন আমার অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ইন দ্য ওয়ার্ক প্লেস, কর্মক্ষেত্রে, দিস ক্যান কজ টেনশন, এতে করে কি হতে পারে, মানসিক চাপ সৃষ্টি হতে পারে। কার সাথে? উইথ জেলাস কলিগস। মানসিক চাপ বাড়বে কার? যদি জেলাস কলিগ হয়, মানে সহকর্মী যদি জেলাস হয়, হ্যাঁ, নতুন জয়েন করছে, আমি ভালো করে অফিসের 5 জন বসের সাথে কথা বলি না, সে একেবারে টপ টু বটম সবার সাথে তার খাতির, হ্যাঁ, ভালো ভাইল দিতে জানে। and even with superiors, এতে করে আবার অনেক বসও কি হতে পারে, সুপেরিয়র্স মানে কি বস, বসও কি হতে পারে, মন খারাপ করতে পারে। who might be tempted to rein in a more successful inferior, rein মানে দমন করা, লাগাম পরানো। who might be, যে সমস্ত বসরা চায় rein in a more successful inferior, মানে বেশি সফল যে সমস্ত অধীনস্থ আছে। ইনফেরিয়র বলতে কাকে বোঝাচ্ছে এখানে? অধীনস্থ। যে সমস্ত বসরা তাদের অধীনস্থদের দমিয়ে রাখতে চায়, হ্যাঁ, সেই সমস্ত বসরাও কি করতে পারে, জেলাস ফিল করতে পারে। jealously even can, jealousy and envy, sorry, jealousy এটা ly হবে না, jealousy and envy can prove to be very detrimental মানে ক্ষতিকর, if one is faced with a very insecure manager, যদি কেউ মুখোমুখি হয় কার সাথে, কোন ধরনের ম্যানেজারের সাথে, ইনসিকিউর ম্যানেজারের সাথে। তাহলে at work problem can be caused if the manager is কি হবে না, এই যে ইনসিকিউর ম্যানেজার স্পষ্ট করে বলছে কোন শব্দটা, ইনসিকিউর। তাহলে এখানে জেলাসি বসালে হবে না, এখানে কি বসাইতে হবে, ইনসিকিউর। এখানে বলছে as this person may seek to stifle someone's, stifle মানে শ্বাসরুদ্ধ করা, গলা টিপে হত্যা করা। as this person মানে কি ম্যানেজারটা, হ্যাঁ, this person কাকে বোঝাচ্ছে, এই ইনসিকিউর ম্যানেজার। this person may seek to মানে চাওয়া, seek to মানে কি চাওয়া, stifle মানে গলা টিপে হত্যা করা, গলা টিপে হত্যা করা, stifle someone's career or even block it completely মানে কি টোটালি। আর তাহলে বাকি রইল কি, আনসার কি হবে, ব্লক, পুরোপুরি বন্ধ করে দিতে পারে দ্য ক্যারিয়ার অফ এন এমপ্লয়ি। তিনটা প্রশ্ন আনসার হয়ে গেছে। এখন আমরা আরো দুটো প্রশ্ন পড়ে নিব। ইন বিজনেস টুডে, বর্তমানের ব্যবসায়িক পরিবেশে, ওয়ার্কিং টুগেদার ইজ নেসেসারি ইন অর্ডার ফর ড্যাশ টু গ্রো, কার বৃদ্ধির জন্য ব্যবসায়িক ক্ষেত্রে এখন একসাথে কাজ করাটা প্রয়োজন, কিসের প্রসারের জন্য, আমাকে বের করতে হবে কি কিসের প্রসারের জন্য ব্যবসায়িক ক্ষেত্রে, বর্তমানের ব্যবসায়িক ক্ষেত্রে একসাথে কাজ করা জরুরি। বিজনেস দ্যাট স্পেশালাইজ মানে বিশেষায়িত ব্যবসাগুলো উইল নট লাস্ট ফর লং, বেশি দিন টিকবে না, উইদাউট সামথিং, কি না থাকলে বিশেষায়িত ব্যবসাগুলো টিকতে পারবে না। তাহলে আমাদের দেখতে হবে যে প্রসারের জন্য, কিসের প্রসারের জন্য একসাথে কাজ করা জরুরি, আর কি না থাকলে ব্যবসা প্রসার ঘটবে না।
The answer here is to let one superior share in the glory. The answer here is to, এখানে এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে let one superior, বসকে কি করতে হবে, share in the glory, মানে গৌরবের ভাগীদার, মানে কৃতিত্বের ভাগীদার করতে হবে। যে হ্যাঁ স্যার আপনার জন্য তো পাইছি, নাহলে কি আমি এটা পাইতাম, আমার পক্ষে কি কখনো সম্ভব হইতো আপনার হেল্প ছাড়া তেল দেওয়া আর কি। Through them a few crumbs of comfort, it is called leadership from the bottom। এই জিনিসটাকে বলা হয় কি, লিডারশিপ ফ্রম দ্য বটম, নিচ থেকে উপরের দিকে নেতৃত্ব, মানে নেতৃত্বটা বড়রা ছোটদেরকে দেয়, আর এই সিস্টেমটাকে বলা হচ্ছে কি ছোটরা বড়দেরকে নেতৃত্ব দেওয়ার একটা উপায়। তাহলে এখানে আমাদের নাই, পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাই। In the present business climate, in the present business climate, বর্তমানের, ওইখানে ছিল in business today, কথাটাকে ঘুরে এখানে কি বলছে, present business climate। তাহলে in the present business climate, বর্তমানের ব্যবসায়িক ক্লাইমেট মানে তো জলবায়ু, মানে এখানে বোঝাচ্ছে পরিবেশ, বর্তমান ব্যবসায়িক পরিবেশে companies and enterprise need to cooperate with each other in order to এখানে ইন হবে একটা, in order to expand। তো in order to expand কথাটাকে এখানে বলছে grow, হ্যাঁ, আর কোঅপারেট এই কথাটাকে এখানে বলা হয়েছে কি working together cooperates। তাহলে বাকি রইল কে গ্রো করবে, কোম্পানিজ এন্ড এন্টারপ্রাইজ। তাহলে আনসার হবে in business today working together is necessary in order for companies and enterprise to grow, in order for companies and enterprises to grow। enterprises, সবার শেষে বাকি রইল একটা না, বিজনেস দ্যাট স্পেশালাইজ, মানে বৈশিষ্ট্যমণ্ডিত ব্যবসাগুলো উইল নট লাস্ট, টিকতে পারবে না, ফর লং, বেশি দিন, উইদাউট, কি ছাড়া। as globalization grows apace, grow apace মানে দ্রুত গতিতে, দ্রুত গতিতে যেহেতু বিশ্বায়নের প্রসার ঘটছে, comprises need to be able to span not just countries but continents, মানে এখানে কোম্পানিজ হবে, বানান ভুল আছে, শুধু দেশের মধ্যে ঘুরলে হবে না, সারা পৃথিবীতে প্রসার ঘটাইতে হবে। whilst people may fail against, কি লেখা হলো বই, কি লেখা আছে, while people may rail against this development, it is for the moment here to say without cooperation and contacts socialist companies will not survive for long। তাহলে এখানে উইদাউট কি বলছে, cooperation and contacts। তাহলে সবগুলো প্রশ্নের আনসার আমরা এখানে পেয়ে গেছি।